বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা মানুষের শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দেয় তো কি কি সমস্যা হতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, ক্যালসিয়াম হচ্ছে মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা মিনারেল বা খনিজ পদার্থ। যে ক্যালসিয়াম আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে। তো যদি শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ক্যালসিয়ামের ঘাটতির যে ঘাটতি হলে যে রোগ দেখা দেয়, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ক্যালসিয়াম যদি মানুষের শরীরের মধ্যে যদি কমে যায় তো অনেক ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে মাসেল প্রবলেম, মাংস পেশিতে সমস্যার সৃষ্টি হয়। মাংস পেশিতে কি হতে পারে? টান ধরতে পারে, মাংস পেশিতে ক্রমশ ব্যথা অনুভূত হতে পারে। তো মাংসপেশিতে কোনো কোনো সময় সাডেনলি ব্যথা হয়, আবার কিছু সময় পরে কি হয়, সেই ব্যথাটা চলে যায়। কিন্তু ক্যালসিয়ামের অভাবে মানুষের মাংসপেশিতে যে ব্যথার সৃষ্টি হয় সেই ব্যথা কি হয়, রেগুলার থাকে, অর্থাৎ ঘন ঘন আমাদেরকে কষ্ট দিতে থাকে। তারপরে হাতের মধ্যে ব্যথা অনুভব হয়, মাথার মধ্যে ব্যথা অনুভব হয়। তো শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে কি হয়, ক্যালসিয়ামের অভাবে ব্যথা অনুভব হয়। তো প্রথমেই তো ক্যালসিয়ামের অভাবে কি হয়, আমাদের মেইনলি মাসেল পেন হয়। তারপরে যেটা সেটা হচ্ছে তো এক্সট্রিম ফ্যাটিক, অর্থাৎ অত্যন্ত ক্লান্তি ভাব অনুভূত হওয়া। মানুষের শরীরের মধ্যে যদি কি হয়, ক্যালসিয়ামের যদি ঘাটতি দেখা দেয় তো সেই ব্যক্তির কি হয়, অত্যন্ত ক্লান্তি, টায়ার্ডনেস অনুভূত হয়। তো কাজকর্ম কোনো কিছু করার ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, ঠিক মতো ঘুম হয় না। তো শরীরের মধ্যে সব সময় কি একটা ক্লান্তি ভাব, একটা অসহ্যনীয় একটা অবস্থার সৃষ্টি হয় শরীরের মধ্যে। তো আমরা তখনই আমরা কি করতে পারি, আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি। বন্ধুরা, আমরা ডাক্তারের পরামর্শ না নিলে আমরা বুঝতে পারবো না তো আমাদের শরীরের মধ্যে তো ক্যালসিয়ামের অভাব আছে কিনা। ক্যালসিয়ামের অভাব হলে কি হয়, তো অসংখ্য কারণের মধ্যে একটা সিমটমের মধ্যে, লক্ষণের মধ্যে একটা সিমটম হচ্ছে কি, অত্যন্ত ক্লান্তি ভাব অনুভূত হয়। তারপরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে নেইল এন্ড স্কিন সিমটমস। তো মানুষের নখের মধ্যে কি হয়, নেইল বা নখের মধ্যে কি হয়, তো খুব ব্যথা অনুভূত হয়। নেইল বা নখের কালারটা কি হয়ে যায়, তো চেঞ্জ হয়ে যায়। নখের মধ্যে বিভিন্ন স্পট সৃষ্টি হয়, হোয়াইট কালারের স্পট। তো নখের মধ্যে ব্যথা অনুভূত হয়, তারপরে তার কালারটা কি হয়ে যায়, বদলে যায়। ন্যাচারাল যে কালার যেটা, সেই কালারটা চলে যায়। তারপরে তো স্কিন কি হয়ে যায়, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন স্কিনটা ড্রাই হয়ে যায়। তারপরে স্কিনের মধ্যে কি হয়ে যায়, তো বিভিন্ন ধরনের ডিজিজের সৃষ্টি হয়। তো যার ধরুন তো কি হয়, তো স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়ার কারণে তো সেই ব্যক্তির যে ন্যাচারাল যে স্কিনের যে অবস্থা, ফ্রেশ যে স্কিন, সেটা কি হয়, নষ্ট হয়ে যায়। তো অয়েলি স্কিন, ফ্রেশ স্কিন, তো সেটা আর থাকে না। তো এইভাবে যদি এরকম অবস্থার যদি সৃষ্টি হয় তখন বুঝতে হবে কি, যে আমাদের শরীরের মধ্যে কি ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। তারপরে ক্যালসিয়ামের অভাবে কি হয়, অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস, এই ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তো এই ধরনের রোগ, তার অর্থটা কি, এই ধরনের যদি অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস রোগ হচ্ছে মানুষের হাড়ের মধ্যে যে ক্ষয়রোগ সৃষ্টি হয়। হাড়ের মধ্যে কি হয়, ক্যালসিয়ামের অভাবে
ব্যথার সৃষ্টি হয়, যথেষ্ট পরিমাণে ব্যথার সৃষ্টি হয় হাড়ের মধ্যে, এবং ধীরে ধীরে কি হয়, সেই হাড়ের থেকে ক্ষয়ে ধরা দেয়। তো ক্ষয় হতে হতে একদিন এমনও হতে পারে হাড় ইজিলি ভেঙে যেতে পারে, তার মধ্যে ফ্র্যাকচার দেখা দিতে পারে। তো যদি এরকম অবস্থার যদি সৃষ্টি হয়, তো বন্ধুরা মনে করতে হবে যে ক্যালসিয়ামের যথেষ্ট অভাব দেখা দিয়েছে। তো হাড় ক্যালসিয়ামের অভাবে কি হয়, তো যথেষ্ট দুর্বল হতে থাকে। একদিন এমনও হতে পারে হাড়ের ক্ষয় হতে হতেই হাড় একদম সামান্য কোনো কিছুতে একদম ভেঙে যেতে পারে। তারপরে বন্ধুরা যে প্রবলেম সেটা হচ্ছে ডেন্টাল প্রবলেম। মানুষের দাঁতের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন দাঁতের মধ্যে দাঁতের ক্ষয় রোগ হয়, দাঁত ক্ষয় হতে থাকে। তারপরে কি হয়, দাঁত ভেঙে যেত, অনেক সময় দেখা যায় যে দাঁত ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে দাঁত কি ভাঙতে থাকছে। তারপরে দাঁতের জামি দুর্বল হয়ে যায়, তো দাঁতের একদম গোড়ালিতে ব্যথা অনুভূত হয়। তো জামিও কি হতে পারে, ধীরে ধীরে ক্ষয় হতে পারে। তো এইরকম যদি অবস্থা হয় তো ডাক্তারের পরামর্শ নিতে হবে, নতুবা কি হবে, মানুষের দাঁতের মধ্যে রেগুলার সমস্যা থাকবে, দাঁতের মধ্যে যথেষ্ট পেইন অনুভূত হবে। তারপরে বন্ধুরা মানুষের মধ্যে ক্যালসিয়ামের অভাবে কি হয়, ডিপ্রেশন হয়। তো মানসিক দিক দিয়ে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষের ব্রেন ঠিক মতো কাজ করে না, ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সব সময় কি হয়, তো মুড ডিসঅর্ডার বা মুডটা একদম ডিপ্রেশনের মধ্যে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করে না। যারা স্টুডেন্ট তাদের কি পড়াশোনা করতে ইচ্ছে করে না, যারা কাজ করে তাদের কাজ করতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, ঠিক মতো ঘুম হয় না, অর্থাৎ ব্রেন একদম কি হয়ে যায়, তো ডিসঅর্ডার, অর্থাৎ মুডটা অফ হয়ে যায়। তো ক্যালসিয়ামের অভাবে বন্ধুরা মানুষের কি হতে পারে, ডিপ্রেশন হতে পারে। এছাড়া কি হয়, ক্যালসিয়ামের অভাবে মানুষের হার্টের মধ্যে সমস্যা হয়, হার্ট ঠিক মতো কাজ করতেই পারে না। তো তারপরে কি হতে পারে, মানুষের ব্লাড ঠিক মতো কি হয় না, তো ব্লাড কাজ করতে পারে না, ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবে। অর্থাৎ বন্ধুরা এক কথায় আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তো বিভিন্ন ধরনের কি হতে পারে, রোগ সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।